আজকের ভিডিওতে আমরা মূলত জানব কিভাবে ভিডিও আপলোড দিতে হয় মোবাইল ফোনের মাধ্যমে সঠিকভাবে এবং আপলোড দিয়ে বেশি বেশি ভিউ পাওয়া যায়। তাই ভিডিও জুড়ে থাকবো আমি আবির, আপনারা দেখছেন টেক ব্রো আবির, সঙ্গেই থাকুন। Check the mic and make sure it sound right, boys. কাম ব্যাক ভিউয়ার্স। তো প্রথমেই আমরা ক্রোমে চলে যাব, গিয়ে ডেস্কটপ মোডে আমাদের যে লোগো আছে সেই লোগোর উপরে ক্লিক করব ইউটিউব ওয়েবসাইটে লগ ইন করার পরে। তো এইখানে দেখতে পাবেন ইউটিউব স্টুডিও নামক একটি অপশান, আমরা ওই অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো ওপেন ইন এ নিউ ট্যাব। তো ওপেন ইন এ নিউ ট্যাবের উপরে আমরা ক্লিক করার পরে নতুন ট্যাবে আমাদের ইউটিউব স্টুডিওটা ওপেন হবে। তো আমরা একটু অপেক্ষা করব। এটা আপনার ইন্টারনেট গতির উপরে নির্ভর করবে যে কত দ্রুত এটা অন হবে। তো দেন আমরা সেটিংস অপশান যেটা তলায় আছে আমি একটু দেখিয়ে দেই। এইখানে যে সেটিংস অপশানটা আছে ওই অপশানের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো আপলোড ডিফল্টস। তো ওইখানে আমরা একটু ক্লিক করতে চাই। তো ওইখানে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে কিছু টাইটেল দেওয়া আছে, কিছু ডিসক্রিপশানে কিছু ওয়ার্ড দেওয়া আছে। তো আমি বলে নিতে চাই এখানে যে ওয়ার্ডগুলো আপনি দিয়ে রাখবেন সেইটা আপনার ইউটিউব অটোমেটিক্যালি শো করবে। তো আমি এখান থেকে আমার টাইটেলটাকে একটু ডিলিট করতে চাই, কারণ আমার এই টাইটেলটা কোনো দরকার নেই, এটা আমার আগে রেখে দিয়েছিলাম। এবং ডিসক্রিপশানে কিছু ওয়ার্ড দেওয়া আছে। তো এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, দেন বিভিন্ন আগের ভিডিওগুলো যেগুলো বারবার লেখা সম্ভব না এখানে দিয়ে রাখলে ইউটিউব অটোমেটিক্যালি ডিফল্টভাবে আপনার আপলোডের সময় ওইটা দিয়ে দেবে। তো এইখানে আমাদের যে ডিফল্ট সেটিংস তলায় গিয়ে আমরা ট্যাগ দেখতে পাবো, দেন ক্যাটাগরি ইত্যাদি ইত্যাদি জিনিস যেগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। তো এইখানে আমার কিছু ট্যাগ আছে। তো আমি আবারও ইউটিউব স্টুডিওতে আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। এখানে আমি যে কটা ট্যাগ দেওয়া আছে, কিছু কিছু ট্যাগ, এই ট্যাগগুলো হলো আপনার অটোমেটিক্যালি আপনার ভিডিওতে যখন আপনি আপলোড দিতে যাবেন তখন এসে যাবে। তো আমি আবারও একটু দেখিয়ে দিতে চাই আপনাদের। এটা সেভ করে দিলাম আমরা, এখান থেকে সেভ করে দিলে এই অপশানগুলো সেভ হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা মেইনলি আপলোড সেকশনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপলোড ভিডিও নামক অপশানের উপরে ক্লিক করছি। তো এইটা সমস্যা করতে পারে, কারণ এটা মোবাইলে, কম্পিউটারে হলে এমনটা হতো না। তো আমি আবারও ক্লিক করতেছি। এখানে 2-3 বার ক্লিক করে অপশান উঠেছিল, বাট নিচে নেমে গিয়েছে আমার হাতের ভুল ক্লিকের কারণে। আবার ক্লিক করছি, 2-3 বার ক্লিক করার পরে উঠবে, ওই দেখতে পাচ্ছেন। এবার আমি ফাইল শেষ হয়ে গেলাম। তো ডেমো দেখাবো একটা ভিডিও আপলোড দেওয়ার সময়। তো আমি এখন একটা ভিডিও আপলোড দিচ্ছি। আমি আমার থেকে আমার যে ফাইল থেকে সেখান থেকে আমি একটা ভিডিও আপলোড দিব। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করব। তো এখানে একটা সিলেক্ট করেছি, দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে টাইটেলটাতে ডিফল্টভাবে কিছু নেই, আমি ওখানে ডিলিট করে দিয়েছিলাম আগে ছিল বলে। এবং ডিসক্রিপশানে একটি দিয়েছিলাম আমি আমার হ্যাশট্যাগ, সেই হ্যাশট্যাগটি কিন্তু আছে। দেন আমরা তলায় গিয়ে আমাদের এই যে এখানে আছে এটা প্লে লিস্ট, দেন আমরা থাম্বনেল নামক অপশান দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমরা থাম্বনেল আপলোড দিতে পারি। তলায় গিয়ে অটোমেটিক চ্যাপ্টার, দেন আমরা দেখতে পাচ্ছি যে কাদের জন্য আপনি ভিডিও তৈরি করছেন, ছোট বাচ্চাদের জন্য না প্রাপ্তবয়স্কদের জন্য, এইগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে অটোমেটিক চ্যাপ্টার এই অপশানটাও দেওয়া আছে। দেন আমরা তলায় গিয়ে আমাদের ট্যাক্স অপশানটাও দেখতে পাচ্ছি, যে কটা ট্যাগ ডিফল্টে দেওয়া ছিল সেই কটা ট্যাগ এখানে অটোমেটিক্যালি শো করছে, আর বাদ বাকি ট্যাগ আপনি দিয়ে দিতে পারেন। এখানে আরও অপশান দেখতে পাচ্ছি, এখানে আপলোড ডেট, দেন আপলোড কটার সময় ভিডিওটা করেছেন এইগুলোও দেওয়া যাবে। দেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, এবং আপনার তলায় এখানে দেওয়া আছে যে আপনি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার যারা সাবস্ক্রাইবার তাদের সামনে ভিডিওটা যাবে কিনা, তো ওই অবশ্যই অ্যানেবল করবেন। তো নেক্সটে যাওয়ার পরে আমরা দেখছি ইন্ড স্ক্রিন, দেন অ্যাড কার্ডস, এই দুটো অপশান কিন্তু অবশ্যই আসে। তো এই অপশান দুটো আপনারা ইউজ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো কপিরাইট আসেনি। অ্যান্ড সর্বশেষ যে ধাপ আপলোডের, ভিডিও আপলোডের সর্বশেষ ধাপে এসে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যেখানে তিনটা ধাপ প্রাইভেট, আনলিস্টেড
অ্যান্ড আপলোড অ্যান্ড তলায় শিডিউল, তো শিডিউল করে রাখতে পারেন আপনি যদি না থাকেন তাহলে শিডিউল করে রাখতে পারেন যে আজ আমি আর ভিডিও আপলোড দিতে পারবো না সময় মতো, তো এইভাবে শিডিউল করে আপনি পোস্ট করে দিতে পারেন। তো এইভাবে ভিডিও শেষে চলে এলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে যাচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।